مولانا محمد مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكروا الذين من قبلهم فلله مكر جميعا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال اتقوا النار ولو بسكن تمارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال الله تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে শান্ত হন কৃষ্ণের উম্মত হওয়া সেখান থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মনের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভুইয়াবাড়ি শেখপাড়া ভুইয়াবাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিল আজ 5 ডিসেম্বর রোজ শুক্রবার। আজকের এই জলসার আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন যিনি ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ মামুন BHMS ঢাকা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং সম্পর্কে নানাও লাগে। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এরশাদ আলী, জুনিয়র ইন্সট্রাক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স, তেজগাঁও, ঢাকা। এবং আজকের এই জলসার আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী আনসারী সাহেব, খতিব তারাম জামে মসজিদ ঢাকা, আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা, এবং আরও উপস্থিত রয়েছেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহিনুর রহমান, আমার বন্ধু মানুষ এবং এলাকারই জামাই, ইমাম ও খতিব 85 চাঁদপুর জামে মসজিদ ধনবাড়ি টাঙ্গাইল, এবং আরও উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, সহকারী শিক্ষক মাদ্রাসাতুন নূর ধনবাড়ি টাঙ্গাইল, এবং সাথে আমি উপস্থিত রয়েছি। যদিও এখানে দেওয়া হয়েছে কালিহাতি টাঙ্গাইল ইমাম, আমি আসলে কালিহাতি বল্লাতে ইমামতি করি, কিন্তু আমি তো এলাকার মানুষ, আপনারা আমাকে চিনেন। সুতরাং এলাকার মানুষের প্রতি বা ওই রকম আলোচনা শোনার চেয়ে দূরের আলোচক, দূরের বক্তার ওয়াজ শোনার জন্য আমাদের বেশি মন চায়। অপরিচিত বক্তা, তাহলে হয়তো বা আলোচনাও করবে অপরিচিত, অনেক সুন্দর সুন্দর এরকম মনোভাব। তো এই জন্য সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আলোচনার বিষয় সংক্ষিপ্তভাবে যেটা বেছে নিয়েছি, শুধুমাত্র ভূমিকা এবং শিরোনাম বলব, জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ। জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ এবং সুন্নাহর গুরুত্ব এবং তাৎপর্য, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আলোচনার পূর্বে দুটি কথা, এখনো যারা অযথা রাস্তাঘাটে দোকানপাটে আপনারা চলাচল করছেন, অতি দ্রুত এই জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে উপস্থিত হন। যেহেতু এটা প্রতিদিন হয় না, প্রতি মাসে হয় না, বছরে একবার হয়, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়। এখানে বসার যে কত বড় একটা নিয়ম, কত বড় একটা যে সওয়াবের কাজ, নেকির কাজ, যদি জানতেন ওই দোকানপাটে আপনারা ঘোরাফেরা করতেন না। যেখানে গেলে আপনার সময় লস, যেখানে গেলে আপনার সেখানে মানুষের গীবত করা হয়, সেখানে গিয়ে অযথা গিয়ে কি লাভ? যদি মাহফিলে এসে আপনি নেকির বদলে আপনি পাপ কামাই করে নিয়ে যান, তাহলে এই মাহফিলে আসার কোনো প্রয়োজন নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে এই বিষয়কে কেন্দ্র করে কথা বলতে চাই। প্রথম অধ্যায়, প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত কি, কাকে বলে? এটা হচ্ছে বর্বরতা, মূর্খতা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্ব মুহূর্ত, আসার পরে, এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যে সময়টা ছিল, সেটার নাম বলা হয় আয়ামে জাহেলিয়াত। এই জাহেলিয়াতের বর্বরতা কেমন ছিল? যেই জাহেলিয়াতের বর্বরতা, মানুষ এমন ভাবে নিকৃষ্ট, এত বর্বরতার যুগে তারা অর্পিত হয়েছিল, তারা পতিত হয়েছিল। সেখানে কখনো ন্যায় ইনসাফ বলতে কিছু বুঝত না, মানুষ অন্যায় করত, মারামারি, এবং একটি ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে একটি উট পানি পান করেছে বলে, অন্য গাছে পানি পান করেছে বলে, এই ছোট্ট একটি টপিক নিয়ে, এটাকে কেন্দ্র করে বছরের বছর তারা যুদ্ধ করত, এবং জিনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, এরকম এইভাবে এক সময় সে গিয়েছিল। পাপে তারা পুরো দুনিয়া সয়লাভ হয়ে গিয়েছিল। এমনটি অবস্থায়, এই অবস্থায় এমন একটা বর্বরতা যুগ, মানুষ সুদকে, এই জিনাকে, এগুলোকে হালাল মনে করেছিল। মানুষ জিনায় লিপ্ত হয়েছিল, অনবরত পাপ কর্মে তারা লিপ্ত হয়েছিল, তারা সুদের মতো ভয়াবহ পাপে জড়িত হয়েছিল। এই সুদ কিন্তু জাহেলিয়াত থেকে প্রথা, যেটা ইহুদিরা প্রচলন ঘটে গিয়েছে, এই মুসলিম জাতি আজ অব্দি সেই নব্য জাহেলিয়াত আমাদের সমাজে চালু আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে এই সুদ ভিত্তিক যেটা হচ্ছে, এটা হচ্ছে হারাম, যেটা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুদ এমন একটি ভয়াবহ, তার ৭০টি পাপের ভাগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পদের যে পাপ, সেটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পাপের সাথে মানুষ লিপ্ত হয়েছিল। নারীর সাথে নারীদের কোনো মর্যাদাই দেওয়া হতো না, নারীদেরকে সম্মান দেওয়া হতো না। এই বর্বরতা জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, নারীদেরকে জীবিত বাচ্চা, মেয়ে জীবিত বাচ্চা দুনিয়াতে আসলে তাদেরকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো, তাদেরকে সম্মান করা হতো না। এমন একটি সময় ছিল, যেই সময় এরকম বর্বরতার যুগ এসে মানুষের পাপ এবং শিরকে লিপ্ত হয়েছিল। তারা এক আল্লাহকে বিশ্বাস করত না, তারা যত আল্লাহ তত আল্লাহ, এরকম ভাবে মানুষের ভিতরে শিরকে সয়লাভ হয়েছিল। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন এবং তিনি নবুয়ত প্রাপ্তি হলেন। তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পর যখন সঠিক দিনের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় নিয়ামত কোরআন, সবচেয়ে বড় নিয়ামত এবং মুজিজা হলো কোরআন। যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এই কোরআনে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতি, মানব জাতির সুন্দর সুব্যবস্থা করে দিলেন। এই কোরআন আসার পর মানুষ ইনসাফ বুঝতো, মানুষ কিভাবে জীবন যাপন করতে হয় এবং নারীদের সম্মানের কথাও নব্য জাহেলিয়াত আমাদের সমাজেও প্রচলন। নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। দেখবেন বড় বড় বিলবোর্ডে যেগুলো অ্যাড দেওয়া হয়, আপনার এই বিভিন্ন করা হয়, তাদেরকে অ্যাডভাইস করা হয় নারীদেরকে উলঙ্গ অবস্থায়। দেখবেন বড় বড় ছবিতে মহিলাদেরকে নগ্ন অবস্থায় সাবানের অ্যাড দিয়েছে, মানে সাবান বিক্রি করে ওই সাবানের বাক্সের ভিতরে রয়েছে নারীর ছবি, তাও শরীরে কাপড় খুবই কম। এই ভয়াবহ অবস্থা এই আমাদের সমাজে, এই হচ্ছে বর্বরতার যুগ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মানের প্রাপ্ত হিসাবে বানালেন। এই নারীরা কিরকম সম্মান, যদি তারা স্বামীর খেদমত করে এবং সালাত আদায় করে, পর্দা করে এবং তারা ইসলাম মোতাবেক সুন্দরভাবে জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সহজভাবে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই জাহেলিয়াতের প্রথাকে আমাদেরকে বয়কট করতে হবে, নচেত বর্তমানে এই ইহুদিদের পা চাটা গোলাম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসরণ করতে বলেছেন। ইসলাম ধর্মে যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা ফরজ, অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাও ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত, মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকেও মানলো। অতএব আল্লাহ রাসূলকে আমাদের মডেল মনে করতে হবে। বর্তমান যুবকরা তারা বিভিন্ন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের সাপোর্ট করে, তাদের ড্রেস পরে, তাদের পোশাক আদি পরে। শুধু যুবকরাই নয়, শুধু যুবকরাই ক্ষান্ত নয়, যুবতীরাও, নারীরাও বিভিন্ন ইহুদি খ্রিস্টান পশ্চাতে এই পশ্চিমাদের এরকম কৃতি কালচারকে তারা হুবহুব নকল করে তাদের পোশাক পরে, অথচ তারা বিনা হিসেবে জাহান্নাম। যে এই সমস্ত ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের সাপোর্ট করছে, ওই সমস্ত এই খেলোয়াড়দের সাপোর্ট করে, দেখবেন এমন সময় আসে আর্জেন্টিনা ব্রাজিলের এরকম যখন খেলা নেমে যায়, তারা বিশাল বড় বড় পতাকা নামিয়ে দেয়, কিনে টাকা খরচ করে, অথচ একটিবার ভাবেও না তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, এদেরকে সম্মান করে, এই দেশকে সম্মান করে এরকম করছে। অথচ ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে কতভাবে নির্যাতন করছে জানেন? ইতিমধ্যে কত নির্মম নির্যাতিত ফিলিস্তিনের ভাইয়েরা, মা বোনদেরকে হত্যা করে ফেলা হচ্ছে, কত নির্মমভাবে তাদেরকে জঘন্যভাবে মেরে ফেলা হচ্ছে ওই ইহুদি জাতিরা।
ওই ইহুদি জাতিদের সাথে আমাদের সংযুক্ত, তাদের সাথে মিলে যাচ্ছে। আপনার সন্তানকে বাধা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। তার আনুগত্যই আমাদের মধ্যে সফলতা। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে শুধু মনে করি যে আল্লাহকে মানব, রাসূলকে মাননি, এত হাদিস বলেন, এত হাদিস তো মানতে পারি না, এত কিছু করতে বলেন, এটা তো মানতে পারি না, তাহলে আমি শুধু কোরআন মেনে চলবো, এইভাবে যদি আপনি বলেন তাহলে কিন্তু জান্নাত পাবেন না। আল্লাহকেও যেমন মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকেও মানতে হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল। তার অনুসরণ অনুকরণ করাই হচ্ছে আমাদের মূল টার্গেট। একটা মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাকে কোরআন এবং সুন্নাহ দুটোকেই শক্তভাবে ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় তিনি বলছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি শক্তভাবে ধরে রাখতে পারো, বিন নওয়াজিস, চাপার দাঁত দিয়ে যদি শক্ত করে কামড় দিয়ে ধরতে পারো, সেটা কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূল, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এগুলো যদি মেনে চলতে পারি তবে আমরা জান্নাত পাবো, তবে আমরা সফলতা, আমাদের জীবনে সফলতা আসবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে মানতে হবে যেইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনেছিলেন, বিশ্বাস করেছিলেন। কিভাবে বিশ্বাস? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রের ভিতরেই মসজিদে হারাম থেকে, মসজিদে আকসা, তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে তিনি আল্লাহর সাথে কথা বলে এসেছেন, এক রাত্রের ভিতরে আবার এসেছেন। এ বিষয় সূরা বানী ইসরাঈলে 15 নম্বর পারায় আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহিমাময় সেই বান্দা আল্লাহর রাসূল, যাকে এক রাত্রের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গিয়েছেন, আবার এক রাত্রের ভিতরে এনেছেন। এ বিষয়ে শেখ সাদি তার কবিতায় বলেছেন, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ আশবুয়াত মুত্তাকাম সওয়ারে জাহাগীরে একরা বোরা কে বুগদাস আসপাসিরে নাইলে রওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রের ভিতরে তিনি 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে কথা বলে এসেছেন, আবার এক রাত্রের ভিতরেই তিনি দুনিয়াতে এসেছেন, পৃথিবীতে এসেছেন। যখন এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, শুনে তাকে বলা হলো, মানুষ তো অবাক, এক রাত্রের ভিতরে কিভাবে গেলেন? বুরাক নামক এক বাহন, যে এটার নাম বলা হয়, এই বুরাক নামক বাহনে চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত এই বুরাক নামক বাহন, এই বাহন দিয়ে তিনি চলে গিয়েছেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। কয় বছর? 500 বছরের রাস্তা, হাদিসে যেটা এসেছে। তারপরে আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর। এইভাবে 7 আসমান চলে গিয়েছেন। তো এই 507 5 7 35 বছর যাইতে লেগে গেছে 35, আবার আসতেও 3500 500। এই এক রাত্রির ভিতরে তিনি কেমনে আসলেন? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যদি 500 বছর হয়, এক রাত্রির ভিতরেই কিভাবে আসলেন? অবাক। এক আসমানে যখন গেলেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, তাকে সাদর সম্ভাষণ সুস্বাগতম জানিয়েছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে
তারপরে হারুন আলাইহিস সালাম, তারপরে পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে কথাও বলে এসেছেন। কত বড় আল্লাহ রাসূলের একটা মুজেজা দেখেন। এক রাত্রের ভিতরেই তিনি এই 7 আসমানের ভেদ করে আল্লাহর সাথে কথা বলে এসেছেন। তিনি কি নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত সালাত। প্রথমেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত দেননি, 5 ওয়াক্ত নামাজ দেননি, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এগুলোকে কমাতে কমাতে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে এসেছেন। কত দয়া করেছেন। এখন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তো আল্লাহ রাসূল বলছেন যে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তাকে এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা যখন মানুষ শুনতে পেল, মক্কার মুশরিকরা, ইহুদিরা হাসাহাসি শুরু করলো। কিভাবে সম্ভব? মুহাম্মদ এক রাত্রির ভিতরেই 7 আসমানের উপরে গেছেন, আবার এক রাত্রির ভিতরে এসেছেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথা পৌঁছল, তখন তিনি বললেন, এই কথা কে বলেছে? তখন বলল যে মুহাম্মদ। তখন বললে, মুহাম্মদ যদি এর চেয়েও দূরের কথা আমাকে বলে, আমি আবু বকর বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলার সাথে সাথে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে একজন প্রকৃত অর্থে সুন্নাহ প্রেমী, একজন প্রকৃতপক্ষে মুহাম্মদের ভালোবাসা। আজকে যারা মানুষ দেখবেন বছরে একবার বিভিন্ন প্রকারের আশিকে রাসূল দাবি করে, বিভিন্ন প্রকারের তারা বছরে একবার মিলাদ করে, যে মুহাম্মদের নামে জন্মদিন পালন করে, ঈদ মিলাদুন নবী পালন করে, এগুলো হচ্ছে একটা রাসূলের নামে মিথ্যা। এগুলো সাহাবারাও করেন নেই, তাবিরাও করেননি, তাবিরাও করেননি। এই সমস্ত নোংরা এই বেদাতি কালচার, শিরকি, এগুলো তারা করছে। অতএব আল্লাহ রাসূলকে আমরা প্রতিদিনই ভালোবাসবো, শুধু বছরে একবার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত ভেঙেছে। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে। তো আমরা তাকে না মেনে, না আছে মুখে দাড়ি, তাকে তার পোশাক আদি তার সুন্নাহ না মানি, সুতরাং তার জন্য শুধু আমরা ওই দাঁত ভেঙে গেছে যে আজ আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে, আমরা রুটি খাই। এটা হইল? আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে, আমরা রুটি খাই, ঈদে মিলাদুন নবী, শবে বরাতে রুটি খাই। আছে না এরকম? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এটা মানুষ এখন বুঝে গিয়েছে। সুতরাং এই ভয়াবহ একটি যুদ্ধের কথা, যে পরিস্থিতি হয়েছিল উহুদ যুদ্ধে, যে এই অবস্থায় একটি সুন্নাহকে না মানা আমাদের জন্য কত ভয়াবহ, কতটা আমাদের জন্য যে একটা বিপদ, কতটা যে আমাদের জন্য বিপদ, সেটা যদি একটু আপনাদেরকে না বলি তাহলে আপনারা হয়তোবা অনুধাবন করতে পারবেন না। আমরা অনেকেই একটা সুন্নাহকে যদি জীবিত করতে পারি, অনেকেই বলি যে 100 শহীদের গলা কাটা সওয়াব দেওয়া হবে। এটা নয়, এই হাদিসটি জয়ীফ জাল। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে যদি আমরা তাজা করতে পারি, মেনে নিতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবীদের সাথে